হত্যা চেষ্টার মামলায় আদালতে আত্মসমর্পণ করে এবার জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। হাইকোর্টের নির্দেশে রোববার নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন তিনি। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে তাকে জামিন দেয়। আমরা যেভাবে চেঞ্জটা চেয়েছি, আমি থ্যাঙ্কস জানাবো যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টার মামলায় রোববার দুপুরে আদালতে হাজির হন তিনি। এ সময় তাকে লাল বোরকা, মাথায় সাদা হিজাব এবং মুখে কালো মাস্ক পরিহিত অবস্থায় দেখা যায়। শুনানিকালে এজলাসের কাঠ গড়ায় ঠাঁই দাঁড়িয়েছিলেন অপু বিশ্বাস। পরে 10,000 টাকা মুচলেকায় তাকে জামিন দেয় আদালত। অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল বিষয়টি নিশ্চিত করে বলেন, গত 2 জুন হাইকোর্ট থেকে 6 সপ্তাহের জামিন পেয়েছিলেন অপু বিশ্বাস। সেই জামিনের মেয়াদ শেষ হয় তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন চান এবং আদালত তা মঞ্জুর করেন। আমি অনেক বেশি এক্সাইটেড। অনেক জানা যায় 2024 সালের 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা হয়। ওই মামলায় অপু বিশ্বাস 208 নম্বর এজাহারভুক্ত আসামি। তিনি ছাড়াও এই মামলার আসামি অভিনেত্রী আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খান সহ 17 জন অভিনয় শিল্পী। একই মামলায় স্বৈরাচার শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট 283 জন আসামি। এদিকে গত 18 মে এই মামলায় গ্রেপ্তার হন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। এরও একদিন পর 20 মে জামিন পেয়ে কারামুক্ত হন নুসরাত ফারিয়া।